সকালে বালিশের ওপর, বাথরুমে স্নান করার সময় বা চিরুনি চালানোর পর একদলা চুল হাতে উঠে আসছে, আর আপনি ভাবছেন কোন শ্যাম্পুটা কিনলে এটা ঠিক হবে। একটা কথা বলি, শ্যাম্পু সাবান জাতীয় জিনিস, এটার কাজ চুল পরিষ্কার করা, চুল গজানো নয়। আপনি যদি ভাবেন 2-3 হাজার টাকা দামি তেল বা শ্যাম্পু মেখে আপনার চুল পড়া বন্ধ হবে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আর কোম্পানিগুলো আপনার এই ভুলটাকেই ক্যাচ করছে। চুল পড়াটা কোনো রোগ না, এটা একটা লক্ষণ বা সিমটম। আপনার শরীরের ভেতরে কিছু একটা গোলমাল হচ্ছে, শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে। বাইরে তেল না মেখে ভেতরে তাকান। চুল পড়ার হাজারটা কারণ হতে পারে, কিন্তু আমাদের জেনারেশনের জন্য 3টে কারণ আছে। দেখুন তো কোনটা আপনার সাথে মিলছে। নাম্বার 1, পুষ্টির অভাব। চুল এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, যার নাম কেরাটিন। আপনি সারাদিন কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি আর ভাজাভুজি খাচ্ছেন, প্রোটিন নেই। শরীর তখন কি ভাবে, চুল বাঁচিয়ে আর কি হবে, আগে হার্ট আর লিভারটা তো বাঁচাই। তাই সে চুলে সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। পুরো প্রোটিনটাই চলে যায় লিভার আর হার্টের মতো অর্গানগুলোকে মেনটেন করতে। নাম্বার 2, স্ট্রেস এবং হরমোন। আপনি কি গত 3-4 মাস আগে খুব মানসিক চাপে ছিলেন বা খুব বড় কোনো অসুখে ভুগছিলেন? চুলের একটা সাইকেল থাকে, আপনি যখন স্ট্রেস নেন চুল তখন রেস্টিং ফেজে চলে যায়, আর 3 মাস পর সেটা ঝরতে শুরু করে। মানে আজকে চুল পড়াটা হয়তো 3 মাস আগের টেনশনের রেজাল্ট। নাম্বার 3, রক্তাল্পতা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুব কমন। শরীরে আয়রন বা ফেরিটিন লেভেল কম থাকলে চুল গোড়া থেকে আলগা হয়ে যাবেই। আপনি যত দামি সিরাম মাখুন না কেন, রক্তে আয়রন না থাকলে কিচ্ছু হবে না। তাহলে এখন কি করণীয়? বাজার থেকে নতুন তেল কেনার আগে এই 3টে কাজ করুন। নাম্বার 1, ব্লাড টেস্ট করান। অন্ধকারে ঢিল না মেরে ল্যাবে যান। সিবিসি, থাইরয়েড প্রোফাইল, ভিটামিন ডি এবং ভিটামিন B12 আর সিরাম ফার্টিনিন, এই টেস্টগুলো করান। রিপোর্টটা দেখে বোঝা যাবে যে আপনার আসল প্রবলেম কোথায়। ভিটামিন ডি বা আয়রন যদি আপনার শরীরে কম থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট নিন, চুল পড়া এমনিই কমে যাবে। নাম্বার 2, ডায়েটে প্রোটিন যোগ করুন। মাছ, মাংস, ডিম বা ডাল, প্রতিটা মিলে যেন প্রোটিন থাকে। চুল বাতাস খেয়ে বড় হয় না, প্রোটিন খেয়ে বড় হয়। নাম্বার 3, স্ক্যাল্পের ওপর অত্যাচার বন্ধ করুন। ভেজা চুলে তোয়ালা দিয়ে ঘষা বন্ধ করুন। হিট স্টাইলিং যেমন ড্রায়ার বা স্ট্রেটনারের ব্যবহার কমান। আর সপ্তাহে 2-3 বারের বেশি শ্যাম্পু ব্যবহার করবেন না। স্ক্যাল্পের ন্যাচারাল তেলটা থাকতে দিন। একটা কথা মনে রাখবেন, দিনে 50 থেকে 100টা চুল পড়া কিন্তু স্বাভাবিক, ওটা নিয়ে প্যানিক হবেন না। কিন্তু যদি গোছা গোছা চুল ওঠে, তবে সেলুনে বা পার্লারে না গিয়ে ডাক্তারের কাছে যান। চুল আপনার সৌন্দর্যের অংশ হতে পারে, কিন্তু সেটা আপনার স্বাস্থ্যের একটা মাপকাঠি। শরীর সুস্থ করুন, চুল এমনিই ফিরবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি শ্যাম্পু বদলাতে ব্যস্ত নাকি ডায়েট বদলাতে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, দেখতে থাকুন বং রিভিউ।